আর হচ্ছে মানে এই জিনিসগুলো না আসলে যখন কোনো একজন অন্ধ ধার্মিকের সাথে যখন একটা লজিক্যাল একটা কি বলবো ডিবেট আসলে শুরু করতে চায়, তখন হচ্ছে মানে তারা এমন ধরনের যুক্তি দেয়। যেমন একটা যুক্তি হচ্ছে মোহাম্মদ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এটার একটা তার কারণ দেখা যাচ্ছে মোহাম্মদ নাকি অশিক্ষিত ছিল। তো এই জিনিসগুলো না আসলে মানে আম এটা মানে আমার মনে একটা প্রশ্ন যে সে কি আসলে অশিক্ষিত ছিল নাকি বা আম না, অশিক্ষিত যে একেবারে ছিল সেই বিষয়ে আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য আছে, বিভিন্ন ধরনের রেফারেন্স আছে। সেখানে দেখা যায় যে একেবারে অশিক্ষিত ছিল এটা বলা যায় না। আচ্ছা, একেবারে যে অশিক্ষিত ছিল সেটা আসলে সিওর না, আমরা সিওর না। কিন্তু আ যে জিনিসটা আচ্ছা আমি একটু চেক করে দেখি যে আ হ্যাঁ, এবার ঠিক আছে। আ ওই মোহাম্মদ আ আপ মোহাম্মদ একদম নিরক্ষর ছিল এই জিনিসটা আসলে হলফ করে বলা যায় না। কারণ অনেকগুলা রেফারেন্সে দেখা যায় যে মোহাম্মদ লিখেছিল। মোহাম্মদ লেখার কাগজ চেয়েছিল, লিখেছিল নিজে। এই জিনিসগুলো অনেকগুলো হাদিস থেকে জানা যায়। আর তাছাড়া যদি ধরেও নেই যে অশিক্ষিত ছিল, তাহলে বা কি হইছে? মহাকবি হোমার তো অশিক্ষিত ছিল। আর অন্ধও ছিল। তাই না? সে তো বড় ২ টা মহাকাব্য লিখে গেছে। এখন ওই অঞ্চলে তো এমন কিছু না এমন একটা অঞ্চল তো ছিল না ওই অঞ্চলটা যেখানে সবাই স্কুলে যাইতো, ইউনিভার্সিটিতে যাইতো আর খালি একলা মোহাম্মদই অশিক্ষিত ছিল। তা তো না। ওই অঞ্চলে তো হাজার লোক ছিল। তারাও অশিক্ষিত ছিল। তো ওইখানে তো স্কুলও ছিল না, কলেজও ছিল না, ইউনিভার্সিটি ছিল না। সবাই ওইখানে অশিক্ষিতই ছিল। ওইখানে তো বড় কবিরাও ছিল। আ মুহাম্মদের আগে অনেক বড় কবিরা ছিল। তাহলে তারা কি ছিল? তারাও তো অশিক্ষিত ছিল। আপনি জানেন না যে ওই সময় মক্কায় বড় কবিরা কবিতা লিখতো এটা আপনি জানেন না? জি। তাহলে ওই কবিরাও তো অশিক্ষিত ছিল। ওইখানে তো সবাই অশিক্ষিত ছিল। মানে অশিক্ষিত যদি ধরতে হয় সবাই তো ছিল অশিক্ষিত। তাহলে যেই কবিরা কবিতা লিখে কাবার দেয়ালে টানায় রাখতো সেই কবিতাগুলা এবং কবির লড়াই হইতো। যেমন ধরেন গ্রাম দেশে এখনো আপনি দেখবেন যে লালন ফকির কি খুবই শিক্ষিত ছিল নাকি? লালন ফকির তো অশিক্ষিতই ছিল। তার কিন্তু কত চমৎকার গান লিখে গেছে, তাই না? আপনি তো শুনেছেন লালন ফকিরের গান নাকি? জি ভাই, অবশ্যই। নজরুলও তো অশিক্ষিত ছিল। নজরুলের হুম, তো হুম, হুম, তাতে কি হুম, হুম। হইছে? অশিক্ষিত হওয়ার কারণে কেউ কোনো কবিতা বা গান এগুলো লিখতে পারবে না এমন তো কোনো ইয়া নাই। আর তাছাড়া সে যে মোহাম্মদ যে অশিক্ষিত একেবারেই ছিল সেই বিষয়টা তো সিওর না। সেই বিষয়টা নিয়ে তো নানা ধরনের আমি আপনাকে আ সেই জিনিসগুলো বের করে দেখাই যে নিরক্ষর ছিল কিনা। আ কারণ এই ইসের ভিতরে অনেক হাদিসের ভিতরে পাওয়া যায় যে নিরক্ষর ছিল সেই জিনিসটা। আমি দেখাচ্ছি, বের করতেছি। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি স্ক্রিনে। আপনি দেখেন যে আ এই হাদিসটাতে দেখেন বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস ২৬৯৮ নম্বর হাদিস। এখানে কি লেখা আছে দেখেন যে হুদায়বিয়ার সন্ধির সময় যে ঘটনাটা ঘটেছিল, হুদায়বিয়ার সন্ধি মক্কাবাসীর সাথে সন্ধি করার সময় আলী উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। তিনি লিখলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুশরিকরা বলল, মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখবেন না। আপনি রাসূল হলে আপনার সাথে লড়াই করতাম না। তখন তিনি মানে মুশরিকরা তো মানে কাফেররা তো আর মুহাম্মদকে রাসূল বলে মানে না। তখন বলতেছে তোমরা মুহাম্মদের রাসূলুল্লাহ কেন লিখছো? এটা তো হবে না। কারণ আমরা তো তাকে রাসূল বলে মানিই না। তখন আ তিনি মানে মুহাম্মদ আলীকে বলল, "ওটা মুছে দাও।" আলী বললেন, "না, আমি তা মুছব না।" মানে আলীর খুব ঈমান এই কারণে আলী মুছবে না। তখন আল্লাহর রাসূল নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন যে ব্লা। দেখেন এখানে কিন্তু নিজ হাতে ওই অংশটুকু যেখানে রাসূলুল্লাহ লেখা ছিল সেই অংশটুকুই মোহাম্মদ নিজ হাতে মুছে দিয়েছিলেন। দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তাহলে এটা তো তার মানে তো সে পড়তে পারত, তাই না? পড়তে না হুম, পারলে হুম, হুম, সে হুম। বুঝলো কিভাবে যে কোন জায়গাটাতে রাসূলুল্লাহ লেখা, মনে করেন এখানে এই জায়গাটাতে রাসূলুল্লাহ লেখা, তাই না? এই জায়গাটুক যদি আমি দেখে মুছে দিতে পারি, তাহলে তার মানে ডেফিনিটলি আমি জানি যে এই টুকুতে রাসূলুল্লাহ লেখা। তার মানে আমার পড়তে জানতে হবে। না জানলে তো আমি এটা বলতে পারব না। আচ্ছা আরো দেখি। এই হাদিসটার আরেকটা ভার্সন আছে। এরপর তিনি আলীকে বললেন, "আল্লাহর রাসূল শব্দটি মুছে দাও।" আ তিনি বললেন, "না, আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছব না।" আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন।
এ সন্ধিপত্র দেখতে পাচ্ছেন? এই যে নিলেন এবং লিখলেন এই কথাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি। এইখানে লেখা যে নিলেন এবং লিখলেন এ সন্ধিপত্র মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ মানে উইটুক এডিট করে লিখলো মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। তার মানে এখানে দেখা যাচ্ছে লিখতেও পারত। মোহাম্মদ লিখতেও পারত। এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন সরাসরি বই থেকে দেখি। তখন রাসূলুল্লাহ নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন। এই যে এই কথাটুকু লেখা এখানে। এবং আরেকটা জায়গাতে লেখা দেখেন, আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছব না। রাসূলুল্লাহ তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, এ সন্ধিপত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্ররা আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। তার মানে তো ডেফিনিটলি বোঝা যাচ্ছে যে সে কিছু না কিছু তো লিখতে পারত। একেবারে যে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল তা তো না। কিছু না কিছু শিখছে। হয়তো পরবর্তীতে শিখছে। কিন্তু কিছু না কিছু সে লিখতে পারত। আবার আরেকটা হাদিস আছে বুখারী শরীফের তাওহীদ ৬৫ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা পত্র লিখলেন অথবা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন। আচ্ছা যদি সে লিখতে নাই পারে বা পড়তে নাই পারে, একেবারে মূর্খ অশিক্ষিত থাকে, তাহলে সে পত্র লিখবেনই কিভাবে বা পত্র লিখতে ইচ্ছাই বা করবেন কিভাবে? এটা তো সম্ভব না। আরেকটা হাদিস আছে। আরেকটা হাদিসে কি বলা আছে দেখি। তিরমিজি শরীফের ১২১৬ নম্বর হাদিস। যে চুক্তিপত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখে দেন, একজন বলতেছে যে একটা চুক্তিপত্র আমাকে রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। সেটা কি আমি তোমাকে পড়ে শোনাবো? যেটা আমাকে রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। এই কথাটা একজন সাহাবী বলতেছে। তার মানে এখানে দেখা যাচ্ছে সাহাবীরাও জানতো যে লিখতে পারে। আরেকটা হাদিস দেখি বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ১১৫ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, "আমার কাছে কাগজ কলম নিয়ে এসো। আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও।" দেখেন এখানে কিন্তু মোহাম্মদ লিখে দেয়ার ইচ্ছা পোষণ করতেছে। যদিও পরবর্তীতে সেই কাগজটা কেউ দেয় নাই তারে। কিন্তু সে তো ইচ্ছা পোষণটা করতেছিল যে, "আমারে কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব।" মানে সে যদি লেখাপড়া না জানতো তাহলে এই জিনিসটা সে কেন বলবে যে, মানে লিখে দিব, কাগজ কলম নিয়ে আসো। এটা তো বলার কথা না, তাই না? এটা তো হুম, হুম, তাহলে হুম, দেখা হুম। যাচ্ছে যে সে একেবারে অশিক্ষিত নিরক্ষর ছিল এটাও বলা যাচ্ছে না। কিন্তু তারপরেও যদি আমরা ধরে নিই যে সে অশিক্ষিত মূর্খ ছিল, আমাদের কাছে হুম, হাজার, হাজার উদাহরণ আছে যে অশিক্ষিত মানুষ, মূর্খ মানে যে কোনদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ইউনিভার্সিটি যায় নাই। বড়, বড় মোটা, মোটা বই লিখে বইসা আছে। 'ইলিয়াড ওডিসি' নামক ২ টা মহাকাব্য লিখে বইসা আছে হোমার। তারপরে হচ্ছে গিয়ে প্রাচীনকালে তো আসলে মানে স্কুল কলেজে ছিল না। সেই সময় তো বড়, বড় কবি সাহিত্যিকরা ছিল না। কত বড়, বড় কবি সাহিত্যিকরা কত বড়, বড় মোটা, মোটা বই লিখে গেছে। সেগুলো এখন আমরা পড়ি। আমাদের স্কুল কলেজে সেগুলো পাঠ্যপুস্তক, তাই না? এটা তো হুম, কোনো যুক্তি হইতে পারে না যে আগে হুম, মানে হুম, হুম। স্কুলে যায় নাই, পড়ালেখা পারে না সে আর তাছাড়া মোহাম্মদ তো কোরআনটা লেখেও নাই। কোরআনটা লিখছে হচ্ছে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী হ্যাঁ। সময়ে ওসমান। মোহাম্মদ খালি মুখে, হুম, মুখে হুম। বলছে। মুখে, মুখে বলতে তো পড়ালেখা জানতে হয় না। মুখে, মুখে বলতে তো খালি ছন্দ মিলানো জানতে হয়। ছন্দ মিলানো জানাটার সাথে তো মানে শিক্ষার কোনো সম্পর্ক নাই। তাই না? হুম, হুম, বুঝতে পেরেছি। আচ্ছা আর কি কিছু বলবেন? না ভাইয়া থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে মানে এই জিনিসগুলো না আসলে যখন কোনো একজন অন্ধ ধার্মিকের সাথে যখন একটা লজিক্যাল একটা কি বলবো ডিবেট আসলে শুরু করতে চায় তখন হচ্ছে মানে তারা এমন, এমন ধরনের যুক্তি দেয় যেমন একটা যুক্তি হচ্ছে মোহাম্মদ কোরআন হচ্ছে আল্লাহর বাণী এটার একটা তার কারণ দেখা যাচ্ছে মোহাম্মদ নাকি অশিক্ষিত ছিল। তো এই জিনিসগুলো না আসলে মানে আম এটা মানে আমার মনে একটা প্রশ্ন যে সে কি আসলে অশিক্ষিত ছিল নাকি বা আম অশিক্ষিত যে একেবারে ছিল সেই বিষয়ে আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য আছে, বিভিন্ন ধরনের রেফারেন্স আছে। সেখানে দেখা যায় যে একেবারে অশিক্ষিত ছিল এটা বলা যায় না। আচ্ছা, একেবারে যে অশিক্ষিত ছিল সেটা আসলে আমরা সিউর না। কিন্তু আ যে জিনিসটা আচ্ছা আমি একটু চেক করে দেখি যে আ হ্যাঁ, এবার ঠিক আছে। আ ওই মোহাম্মদ একদম নিরক্ষর ছিল এই জিনিসটা আসলে হলফ করে বলা যায় না। কারণ অনেকগুলা রেফারেন্স এ দেখা যায় যে মোহাম্মদ লিখেছিল। মোহাম্মদ লেখার কাগজ চেয়েছিল, লিখেছিল নিজে। এই জিনিসগুলো অনেকগুলো হাদিস থেকে জানা যায়। আর তাছাড়া যদি ধরেও নেই যে অশিক্ষিত ছিল, তাহলে বা কি হইছে? মহাকবি হোমার তো অশিক্ষিত ছিল। আর অন্ধও ছিল। তাই না? সে তো বড়, বড় ২ টা মহাকাব্য লিখে গেছে। এখন ওই অঞ্চলে তো এমন কিছু না এমন একটা অঞ্চল তো ছিল না ওই অঞ্চলটা যেখানে সবাই স্কুলে যাইতো, ইউনিভার্সিটিতে যাইতো আর খালি একলা মোহাম্মদই অশিক্ষিত ছিল। তা তো না। ওই অঞ্চলে তো হাজার, হাজার লোক ছিল।
তারাও অশিক্ষিত ছিল। ওইখানে তো স্কুলও ছিল না, কলেজও ছিল না, ইউনিভার্সিটি ছিল না। সবাই ওইখানে অশিক্ষিতই ছিল। ওইখানে তো বড়, বড় কবিরাও ছিল। আ মুহাম্মদের আগে অনেক বড়, বড় কবিরা ছিল। তাহলে তারা কি ছিল? তারাও তো অশিক্ষিত ছিল। আপনি জানেন না যে ওই সময় মক্কায় বড়, বড় কবিরা কবিতা লিখত, এটা আপনি জানেন না? জি। তাহলে ওই কবিরাও তো অশিক্ষিত ছিল। ওইখানে তো সবাই অশিক্ষিত ছিল। মানে অশিক্ষিত যদি ধরতে হয় সবাই তো ছিল অশিক্ষিত। তাহলে যেই কবিরা কবিতা লিখে কাবার দেয়ালে টানায় রাখতো সেই কবিতাগুলা এবং কবির লড়াই হইতো। যেমন ধরেন গ্রাম দেশে এখনো আপনি দেখবেন যে লালন ফকির কি খুবই শিক্ষিত ছিল নাকি? লালন ফকির তো অশিক্ষিতই ছিল। তার কিন্তু কত চমৎকার, চমৎকার গান লিখে গেছে, তাই না? আপনি তো শুনেছেন লালন ফকিরের গান নাকি? জি ভাই, অবশ্যই। নজরুলও তো অশিক্ষিত ছিল। নজরুলের হুম, তো হুম, হুম, মানে কি হুম, হুম। হইছে? অশিক্ষিত হওয়ার কারণে কেউ কোনো কবিতা বা গান এগুলো লিখতে পারবে না এমন তো কোনো ইয়া নাই। আর তাছাড়া সে যে মোহাম্মদ যে অশিক্ষিত একেবারেই ছিল সেই বিষয়টা তো সিওর না। সেই বিষয়টা নিয়ে তো নানা ধরনের আমি আপনাকে আ সেই জিনিসগুলা বের করে দেখাই যে নিরক্ষর ছিল কিনা। আ কারণ এই ইসের ভিতরে অনেক হাদিসের ভিতরে পাওয়া যায় যে নিরক্ষর ছিল সেই জিনিসটা। আমি দেখাচ্ছি, বের করতেছি। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি স্ক্রিনে। আপনি দেখেন যে আ এই হাদিসটাতে দেখেন বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস ২৬৯৮ নম্বর হাদিস। এখানে কি লেখা আছে দেখেন যে হুদায়বিয়ার সন্ধির সময় যে ঘটনাটা ঘটেছিল, হুদায়বিয়ার সন্ধি মক্কাবাসীর সাথে সন্ধি করার সময় আলী উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। তিনি লিখলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুশরিকরা বলল, মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখবেন না। আপনি রাসূল হলে আপনার সাথে লড়াই করতাম না। তখন তিনি মানে মুশরিকরা তো মানে কাফেররা তো আর মুহাম্মদকে রাসূল বলে মানে না। তখন বলতেছে, "তোমরা মুহাম্মদের রাসূলুল্লাহ কেন লিখছো? এটা তো হবে না। কারণ আমরা তো তাকে রাসূল বলে মানিই না।" তখন আ তিনি মানে মুহাম্মদ আলীকে বলল, "ওটা মুছে দাও।" আলী বললেন, "না, আমি তা মুছবো না।" মানে আলীর খুব ঈমান, এই কারণে আলী মুছবে না। তখন আল্লাহর রাসূল নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন যে ব্লা, ব্লা, ব্লা। দেখেন এখানে কিন্তু নিজ হাতে ওই অংশটুকু যেখানে রাসূলুল্লাহ লেখা ছিল সেই অংশটুকুই মোহাম্মদ নিজ হাতে মুছে দিয়েছিলেন। দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তাহলে এটা তো তার মানে তো সে পড়তে পারত, তাই না? পড়তে না হুম, পারলে হুম, সে হুম। বুঝলো কিভাবে যে কোন জায়গাটাতে রাসূলুল্লাহ লেখা, মনে করেন এখানে এই জায়গাটাতে রাসূলুল্লাহ লেখা, তাই না? এই জায়গাটুক যদি আমি দেখে মুছে দিতে পারি, তাহলে তার মানে ডেফিনিটলি আমি জানি যে এই টুকুতে রাসূলুল্লাহ লেখা। তার মানে আমার পড়তে জানতে হবে। না জানলে তো আমি এটা বলতে পারব না। আচ্ছা আরো দেখি। এই হাদিসটার আরেকটা ভার্সন আছে। এরপর তিনি আলীকে বললেন, "আল্লাহর রাসূল শব্দটি মুছে দাও।" আ তিনি বললেন, "না, আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছব না।" আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন। সন্ধিপত্র দেখতে পাচ্ছেন? এই যে নিলেন এবং লিখলেন এই কথাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি। এইখানে লেখা যে নিলেন এবং লিখলেন, সন্ধিপত্র মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ মানে ওইটুক এডিট করে লিখল মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। তার মানে এখানে দেখা যাচ্ছে লিখতেও পারত। মোহাম্মদ লিখতেও পারত। এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন সরাসরি বই থেকে দেখি। তখন রাসূলুল্লাহ নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন। এই যে এই কথাটুকু লেখা এখানে। এবং আরেকটা জায়গাতে লেখা দেখেন, আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছব না। রাসূলুল্লাহ তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, সন্ধিপত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্ররা আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। তার মানে তো ডেফিনিটলি বোঝা যাচ্ছে যে সে কিছু না কিছু তো লিখতে পারত। একেবারে যে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল তা তো না। কিছু না কিছু শিখছে। হয়তো পরবর্তীতে শিখছে। কিন্তু কিছু না কিছু সে লিখতে পারত। আবার আরেকটা হাদিস আছে বুখারী শরীফের তাওহীদ ৬৫ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা পত্র লিখলেন অথবা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন। আচ্ছা যদি সে লিখতে নাই পারে বা পড়তে নাই পারে, একেবারে মূর্খ অশিক্ষিত থাকে, তাহলে সে পত্র লিখবেনই কিভাবে বা পত্র লিখতে ইচ্ছাই বা করবেন কিভাবে? এটা তো সম্ভব না। আরেকটা হাদিস আছে। আরেকটা হাদিসে কি বলা আছে দেখি। তিরমিজি শরীফের ১২১৬ নম্বর হাদিস। যে চুক্তিপত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখে দেন, একজন বলতেছে যে একটা চুক্তিপত্র আমাকে রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। সেটা কি আমি তোমাকে পড়ে শোনাবো? যেটা আমাকে রাসূলুল্লাহ লিখে দিয়েছেন?
এই কথাটা একজন সাহাবী বলতেছে। তার মানে এখানে দেখা যাচ্ছে রাও জানতো যে লিখতে পারে। আরেকটা হাদিস দেখি বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ১১৫ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, "আমার কাছে কাগজ কলম নিয়ে এসো। আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও।" দেখেন এখানে কিন্তু মোহাম্মদ লিখে দেয়ার ইচ্ছা পোষণ করতেছে। যদিও পরবর্তীতে সেই কাগজটা কেউ দেয় নাই তারে। কিন্তু সে তো ইচ্ছা পোষণটা করতেছিল যে, "আমারে কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব।" মানে সে যদি লেখাপড়া না জানতো তাহলে এই জিনিসটা সে কেন বলবে যে, মানে লিখে দিব, কাগজ কলম নিয়ে আসো। এটা তো বলার কথা না, তাই না? এটা তো হুম, হুম, তাহলে হুম, দেখা হুম, যাচ্ছে যে সে একেবারে অশিক্ষিত নিরক্ষর ছিল এটাও বলা যাচ্ছে না। কিন্তু তারপরেও যদি আমরা ধরে নিই যে সে অশিক্ষিত মূর্খ ছিল, আমাদের কাছে হুম, হাজার, হাজার উদাহরণ আছে যে অশিক্ষিত মানুষ, মূর্খ মানে যে কোনদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ইউনিভার্সিটি যায় নাই। বড়, বড় মোটা, মোটা বই লিখে বইসা আছে। 'ইলিয়াড ওডিসি' নামক ২ টা মহাকাব্য লিখে বইসা আছে হোমার। তারপরে হচ্ছে গিয়ে প্রাচীনকালে তো আসলে মানে স্কুল কলেজে ছিল না। সেই সময় তো বড়, বড় কবি সাহিত্যিকরা ছিল না। কত বড়, বড় কবি সাহিত্যিকরা কত বড়, বড় মোটা, মোটা বই লিখে গেছে। সেগুলো এখন আমরা পড়ি। আমাদের স্কুল কলেজে সেগুলো পাঠ্যপুস্তক, তাই না? এটা তো হুম, কোনো যুক্তি হইতে পারে না যে আগে হুম, মানে হুম, হুম। স্কুলে যায় নাই, পড়ালেখা পারে না সে আর তাছাড়া মোহাম্মদ তো কোরআনটা লেখেও নাই। কোরআনটা লিখছে হচ্ছে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, পরবর্তী হ্যাঁ। সময়ে ওসমান। মোহাম্মদ খালি মুখে, হুম, মুখে হুম, বলছে। মুখে, মুখে বলতে তো পড়ালেখা জানতে হয় না। মুখে, মুখে বলতে তো খালি ছন্দ মিলানো জানতে হয়। ছন্দ মিলানো জানাটার সাথে তো মানে শিক্ষার কোনো সম্পর্ক নাই। তাই না? হুম, হুম, বুঝতে পেরেছি। আচ্ছা আর কি কিছু বলবেন? না ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে পরের জনকে দেখি তাহলে। আ পরের জনকে যুক্ত করি তাহলে। আ আর কারা, কারা আছে দেখতে পাই অনেককে দেখতে পাচ্ছি। আলী আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, বলেন, আলী বলেন। আ আপনি ২-৩ দিন আগে একটা লাইভ করেছিলেন মানে গত লাইভে। সেখানে ২ টা রেফারেন্স আপনি দেননি। কোন ২ টা রেফারেন্স বলেন? একটা হলো যে ম আ উম আয়েশা রাদিয়াল্লাহু তার সাথে যে মুফাসসালা করেছিল সেটার বর্ণনা আপনি দেননি কোন কি সহিহ করেছিল? হাদিসে। আপনি কি বলেছিলেন করেছিল? এই কথাটা। কি করেছিল? যে মুফাসসাকা না কি যেন একটা আরবি শব্দ বলেছিলেন। ওই যে মুফাক্খাতা করত। মুফাক্খাতা সেটা হ্যাঁ, হচ্ছে সেটা আয়েশার সাথে করত সেটা বলিনি। ইসলামের একটা বিধান আছে, একটা ফতোয়া আছে। সেই ফতোয়াতে বলা হয়েছে যে একজন মুসলিম পুরুষ তার অপ্রাপ্তবয়স্ক যদি হয়, স্ত্রী যদি অপ্রাপ্তবয়স্ক হয় তখন তাকে কোলে নিয়ে মুফাক্খাতা করতে পারবে। এটা একটা ইসলামিক ফতোয়া এই বিষয়ে। আ ফতোয়াটা দেয়া আছে কিন্তু বর্তমানে ফতোয়াটা আবার পরবর্তী সময়ে এটা নিয়ে প্রচুর সমালোচনা হওয়ার কারণে সেই ফতোয়াটা তুলে নেওয়া হয়েছে। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে সংশয়.com এ ঢুকে মুফাক খাতা লিখে সার্চ করেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। আর আর কোনটা? না আর কোন প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই। ভালো থাকেন।